ভাগ্যের ছোঁয়া। পশ্চিম ভিয়েতনামে ভাসমান প্যাগোডায় আশীর্বাদ ও বন্যার জলে স্নান করতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। পশ্চিম ভিয়েতনামের আন জিয়াং প্রদেশের তান আন কমিউনের নুই নয় প্যাগোডায় আশীর্বাদ প্রার্থনা ও ধানক্ষেতের বন্যার জলে স্নান করতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। সোমবার ধারণ করা ফুটেজে দেখা গেছে স্থানীয়রা বৃষ্টির জলের মধ্যে সাঁতার কাটছে, একে অপরকে পানি ছিটাচ্ছে, অনেকে আবার নৌকায় করে ঘুরে বেড়াচ্ছেন এবং প্যাগোডায় গিয়ে সৌভাগ্য কামনা করছেন। একজন স্থানীয় বলেন, এটা সবসময় এমনই হয়, যতই পানি বাড়ুক প্যাগোডায় কিছুই হয় না। এমনকি 2000 সালের বড় বন্যাতেও মন্দির অক্ষত ছিল, পানি শুধু প্যাগোডার কিনার পর্যন্ত উঠেছিল। তার মতে এই জলে স্নান করলে নাকি সৌভাগ্য মেলে। আরেক দর্শনার্থী বলেন, এই প্যাগোডা অনেকের ভাগ্য বদলে দেয়। কেউ স্বাস্থ্য ও সৌভাগ্য কামনা করে, কেউ কেউ তো লটারি জেতার জন্যও প্রার্থনা করে, আর এটা সত্যি জেতে। গত 1 মাস ধরে নিম্নাঞ্চলীয় ধানক্ষেতে ঘেরা এলাকায় বন্যার পানি জমে থাকলেও সেপ্টেম্বর অক্টোবর মৌসুমে এই ভাসমান মন্দিরেই পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি হয়। নৌকা বা সরু পথ ধরে হেঁটেও প্যাগোডায় পৌঁছানো যায়। 1938 সালে প্রতিষ্ঠিত নুই নয় প্যাগোডাটি 2018 সালে সম্প্রসারিত হয় এবং এখানে স্থাপন করা হয় বহু দৃষ্টিনন্দন ভাস্কর্য, যার মধ্যে রয়েছে 21 মিটার উচ্চতার অমিতাভ বুদ্ধ মূর্তি এবং 42 মিটার উচ্চতার অবলোকিতেশ্বর মূর্তি। নিউজ ডেস্ক, ঢাকা টুডে।